এই সেলাইটার নাম হলো হাসিকো সেলাই। এটি আমাদের দেশের প্রচলিত নকশি কাঁথায় যে সেলাই করি তেমন সেলাই, কিন্তু এর একটি গুরুত্ব বহন করে এর নামের ভিতরে। হাসিকো শব্দের অর্থ হলো ছোট ছোট ছুরির আঘাত। জাপানে যখন সমস্ত পৃথিবী তাকিয়েছিল রেনেসাঁর দিকে, তখন জাপান হেঁটেছিল ভিন্ন পথে। সে সময় জাপানে কাপড় ছিল খুবই ব্যয়বহুল একটি দ্রব্য। এই দ্রব্য সহজে কেউ নষ্ট করার জন্য তৈরি ছিল না। এজন্য ওই সময় জাপানে যারা বিশেষ করে জেলে সম্প্রদায় এবং কৃষি সম্প্রদায় আসে, তারা নিজেদের পোশাক দীর্ঘস্থায়ী এবং মজবুত করার জন্য একটি ছোট ছোট জ্যামিতিক নকশার সেলাই করত। সেই সেলাইটিকেই হাসিকো সেলাই বলা হয়। যদিও এটি প্রয়োজনের তাগিদেই সেলাই বলা যায়, তবুও পরবর্তীতে এটি শৈল্পিক রূপ প্রদান করা হয়েছে। আর এই সেলাই এর একটি বিশেষত্ব হলো আমাদের দেশে যে প্রচলিত নকশি কাঁথা, যেটার আন্তর্জাতিক খুবই মূল্যমান আছে, ঠিক জাপানেও এই হাসিকো সেলাইটা অনেক মূল্য। যারা বিভিন্ন সেলাইয়ের কাজ করে থাকি, তারা যদি এই সেলাইটি আমরা করি তাহলে এবং শিখে রাখতে পারি, তাহলে আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের নকশি কাঁথাকে আরও বেশি সমৃদ্ধ করব। কেননা ইতিহাস এবং ঐতিহ্যের সংমিশ্রণে আমরা যে নকশি কাঁথা তৈরি করি, তার সাথে যদি আভিজাত্যের ছোঁয়া লেগে যায়, তাহলে আমরা এই নকশি কাঁথাকে কিন্তু একটি অনেক বড় পর্যায়ের স্থানে নিয়ে যেতে পারবো। এবং এই হাসিকো সেলাইয়ের আন্তর্জাতিক ভ্যালু কিন্তু অনেক বেশি। আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র আমরা যে হাসিয়া সেলাই করি, সেই হাসিয়া সেলাইটিকেই যখন আমরা শৈল্পিক পদ্ধতিতে জ্যামিতিক প্যাটার্নে রূপান্তরিত করব, তখন কিন্তু এটাই হাসিকো সেলাই হয়ে যাবে। এটা ছাপবিহীনভাবেই আমরা সেলাই করতে পারবো। তবে হাসিকো সেলাইয়ের একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এটি কিন্তু জ্যামিতিক প্যাটার্নে তৈরি করা হয়ে থাকে। অন্যদিকে নকশি কাঁথা কিন্তু জ্যামিতিক প্যাটার্নে না হয়ে এটা মনের মাধুরী মিশিয়ে তৈরি করে গ্রাম বাংলার যারা জ্যামিতি কিংবা গণিত সম্পর্কে যেসব মায়েদের ধারণা নেই, তারাই। এজন্য দুইটি সেলাইয়ের ভিতরে খানিক পার্থক্য পরিলক্ষিত হলেও উভয়ের তুলনা করতে গেলে আমরা বলতে পারি উভয়ের গুরুত্ব একই। দুটো দেশই কিন্তু তাদের কাপড়কে রিইউজ বা পুনর্ব্যবহারযোগ্য করার জন্য এই সেলাইটি তৈরি করেছে। আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমি শুধু হাসিয়া সেলাইকে একটু ডিফারেন্ট করে তৈরি করার কারণে আমার এই সেলাইটি কিন্তু হাসিকো সেলাইয়ে রূপান্তরিত হয়েছে। এমন ধরনের আরও অনেক সেলাই যদি আপনারা দেখতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন। আমি চেষ্টা করব বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী সেলাইয়ের সাথে আমাদের নকশি কাঁথার সেলাইকে আপনারা একত্রিত করে কিভাবে একটি নতুন কাঁথা তৈরি করবেন, সেইভাবে আপনাদের গাইডলাইন সঠিকভাবে প্রস্তুত করার জন্য। আপনারা দেখুন যে আমার এই যে কাঁথাটি কিন্তু একটি সুন্দর শৈল্পিক আকার রূপ লাভ করছে। এভাবে আরও অনেক ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।